রাত্রেবেলা থেকে ভিডিওটা আবার শুরু করছি বন্ধুরা। এটা হচ্ছে মামা বাড়ি থেকে যেদিন আসলাম তার পরের দিন রাত্রেবেলা। তো দেখো আমি কোথায় যাচ্ছি, তো দেখে একটু বুঝতেই পারছো নিশ্চয়ই কোথায় যাচ্ছি। তারাও বলছি তোমাদের। এটা হচ্ছে ভাগ্নে, দিদিরা আমাকে নিতে এসেছিলো আর কি। ছর্দি ছোট জামাইবাবু, মনা, আমাকে সবাই নিতে এসেছিলো। তো এখান থেকে ভিডিওটা আমি শুরু করছি। তো দেখো এবার দিদিদের বাড়ি যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণ, সবটাই তোমাদের শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তো রাত্রেবেলাতে কেন আসলাম সবটাই তোমরা জানতে পারবে। তো একটু গাড়ির মধ্যে একটু ভাগ্নের সাথে ভিডিও করছিলাম আর ও হাসছিল। তো ফাইনালি দেখো বাড়িতে পৌঁছে গেছি, আবার সেই জায়গা, সেই দিদির বাড়িতে আবার কদিন আমাকে দেখতে পারবে। তো রাত্রে ভিডিওটা আর শ্যুট করিনি, এখানেই রেখে দিয়েছিলাম। তারপর মর্নিং থেকে আবার শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো দেখো নতুন একটি সকাল, নতুন একটি ভিডিও নিয়ে আবার শুরু করেছি। তো দেখো সকাল থেকে দিদি এদিকে রান্না তোড়জোড় শুরু করে দিয়েছে। এবার তোমাদের বলি কারণটা। অ্যাকচুয়ালি দিদির কাকা শ্বশুরের মেয়ের বিয়ে, ওই জন্যই ইনভাইট ছিল। তো বাড়ি থেকে কেউ আসতে পারেনি, মানে বাবু মামুনি আসেনি, তাই আমাকেই আসতে হয়েছে। তো ওই জন্যই দিদিরা আমাকে নিয়ে এসছে আর কি। তো দিদি যেহেতু একদিন পরে বিয়ে ওর, তো দিদি ওকে আইবুড়ো ভাত খাওয়াবে, ওই জন্যই রান্না বান্না করছে। এদিকে আবার জামাইবাবু কচুরি নিয়ে এসছে, তা সেটাই আমি সবাইকে দিচ্ছিলাম। দিদি যেহেতু এখানে একা একা রান্না করছিল, দিদিকে হেল্প করার জন্য একটা দিদি এসছে। আমি এদিকে ভাবলাম তাহলে খাবারটা সবাইকে দিই, তাই খাবারটা দিচ্ছিলাম। মিষ্টি নিয়ে এসছে। কচুরিটা দারুণ খেতে ছিল, খুব সুন্দর খেতে ছিল। তো সবাইকে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো দিদিটা হেল্প করে দিচ্ছিল, এদিকে চিকেনটা বেছে দিচ্ছিল আর কি ধোবে। আর সবজিগুলোও কাটা হয়ে গেছে মোটামুটি। আমি দিদিকে বলছিলাম হেল্প করে দিই, দিদি বললো তোমার করতে হবে না, তুমি বসো। তো একটু টুকটাক করছিলাম দিদির সঙ্গে, একটু সবজিটা কেটে দিলাম কিছুটা, ওই দিদিটাই বেশি কেটেছে আর কি। তারপর দেখো সেই পাখিগুলো, যে বাচ্চা দুটো পাখি ছিল তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, সেই বাচ্চা দেখো কত বড় হয়ে গেছে, 4টে বাচ্চা আর কি। দেখো কত বড় হয়ে গেছে, কি সুন্দর লাগছিল দেখতে। তো তারপর চলে এসেছি দেখো নখ এক্সটেনশন করতে। আমি কখনো করিনি, ফার্স্ট টাইম করছি, আমার খুব ইচ্ছা ছিল একবার করব। তো যাই হোক এখানে এসেছি বলে হয়েই গেল। তো একটু তোমাদের হাই বলে দিল। তো এত সুন্দর করেছে বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব পছন্দ হয়েছে আমার। আর যার বিয়ে আর কি, এই হচ্ছে কনে, এর বিয়ে, এর জন্যই আমার আশা। তো ওই ফার্স্টে করছিল, ও আবার দিদি যেহেতু ওকে আইবুড়ো ভাত দেবে, ও সেই জন্য করে ফার্স্টে চলে যাবে। তারপরে আমি বসছি আর কি, অনেকটা টাইম লাগছিল, অনেক মানুষ করব আমরা, ওই জন্যই এক এক করে করছিল। তো খুব ভালো লেগেছে আমার, খুব পছন্দ হয়েছে। তোমরা যদি বনগাঁর মধ্যে থাকো আশেপাশে, তাহলে এর সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তাহলে নাম্বারটা দিয়ে দেবো। দারুণ সুন্দর করেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা দেখো আমি লাস্টে দেখিয়ে দেব মানে কি কালারটা আমি দিয়েছি আর কি। এত কনফিউশন হয়ে যাচ্ছিলাম কি কালার দেবো, বুঝতেই পারছিলাম না, এত কালার ছিল। তো তারপর ফাইনালি একটা আমি চুজ করে নিয়েছি আর কি। তো তারপর নেলে একটা জেল দিয়েছিল, ওটা শুকানোর জন্য এখানে মানে দিয়েছিলাম হাতটা। কালারটা আমার দেওয়া হয়ে গেছে, এখানে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না, আমি লাস্টে তোমাদের দেখিয়ে দেবো। তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো, দিদি এদিকে তাড়াতাড়ি বললো খেতে আসো, তো সেই জন্য আমি চলে এসেছিলাম খেতে। আরও অনেকেই ইনভাইট ছিল, সবাই মিলে একসঙ্গে বসে পড়েছিলাম নিচে। আর যাকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে ওর ফার্স্টে খাওয়া হয়ে গেছে, তখন আমি ছিলাম না, সেজন্য ভিডিওটা করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কী মেনু হয়েছে তোমাদের দেখাচ্ছি, দাও একবার। তো কাতলা মাছের কালিয়া করেছিল,
চিকেন করেছিল, আর কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিল, আর একটা ইঁচড় করেছিল, চিংড়ি দিয়ে ইঁচড়, 5 রকম ভাজা, পায়েস, চাটনি। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে আবার চলে এসে এবার দিদি করছে, দিদির পর আরেকটা দিদি করবে। আমরা প্রায় 6-7 জন হয়ে গেছে করা। আর এদিকে তত্ত্ব গুছাচ্ছিল, এটা কন্যাযাত্রীর জন্য আগে থেকে গুছিয়ে রাখছিল, যেহেতু কালকে বিয়ে, টাইম পাবে না করার, ওই জন্য আগেই সব করে রাখছিল। দেখো কি সুন্দর সুন্দর তত্ত্ব করেছে, দারুণ করেছিল। আর তারপর দেখো এই দিদিটা হচ্ছে সবার লাস্ট, একে করলেই হয়ে যাবে। তো এই দিদিটা সে সকালে এসছে আর এখন রাত 10টা বাজে একভাবে করছে, জাস্ট কি বলবো, দারুণ হাতের কাজ। তো দেখো কালারটা এবার তোমরা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো, আমার তো খুব খুব পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো বন্ধুরা, আবার কালকে থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর আজকের মতন টাটা, বাই বাই।